আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে বাসায় আছো জানি। এই মুহূর্তে এছাড়া আমাদের হাতে কোনো বিকল্প পথ নেই। তোমরা অবশ্যই বাসায় থাকবা। বাসায় থেকে এই ভার্চুয়াল জগতে যতটুকু সম্ভব পড়াশোনা করবা। আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে শিক্ষকরা ক্লাস করতেছে, সেগুলো দেখতে পারো। পাশাপাশি সংসদ বাংলাদেশ টেলিভিশনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখো, দেখে বাড়িতে অনুশীলন করো। তোমাদের ভালো একটা সময় হয়েছে। এই পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে দক্ষতাগুলো অর্জন করতে পারো, কারিকুলাম যে অ্যাক্টিভিটি সেগুলো করতে পারো। তো আমরা আজ ক্লাস করব নবম দশম শ্রেণীর সাথে গণিত বিষয়ের সৃজনশীল একটা সমস্যা নিয়ে আজকে আসছি আমি। সৃজনশীল এটা বোর্ড প্রশ্ন, কারণ আমরা আজকে যে অধ্যায়টা করতেছি ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়ের। তো এই পার্টের উপর আমার মোট 10টা ক্লাস করাইছি, ঠিক আছে? তো আমরা বেসিক মোটামুটি এটা খেয়ে ফেলেছি, ঠিক না? এই জন্য আমরা চলে আসলাম সৃজনশীল সমস্যা নিয়ে। এখন যে কয়েকটা আর এই অধ্যায়ে আর দুই একটা পর্ব করাতে পারি, সৃজনশীল সমস্যা করাবো। আর তোমরা যারা নতুন আমার সাথে জয়েন দিয়েছো, আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আছে, অথবা আমাদের চাঁদপুর অনলাইন স্কুল পেজও আছে, এই ক্লাসগুলো সেখান থেকে দেখতে পারো। ব্যক্তিগত ইউটিউব চ্যানেল রাকিব অনলাইন স্কুল, সেখানে সেগুলো আছে যারা বেসিক জিনিস। কারণ আমাদের এখানে আসার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। সৃজনশীল ধরে আমরা কিন্তু আমরা মূল বইয়ের বেসিক জিনিসগুলো ভালো করে আয়ত্ত করেই সূত্রগুলো, প্রতিপাদন, অনেকগুলো জিনিস এখানে ছিল, সেগুলো আয়ত্ত করে আমরা এখানে আসতে পেরেছি। তাহলে আমরা শুরু করে দিই আজকের যে আমাদের সমস্যা আছে। আর শুরু করা এই মুহূর্তে আমার সাথে জয়েন দিয়েছেন, প্লিজ ছাত্রছাত্রীরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য পেজটি শেয়ার করে। শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারাও আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন, কারণ যদি আপনার টাইমলাইনে কোনো শিক্ষার্থী থেকে থাকে তাহলে তাদের উপকার হতে পারে। ওকে, আর আমার বোর্ডের লেখা প্লাস সাউন্ড ঠিক আছে কিনা যদি কমেন্ট করে জানাতে পারেন তা ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকে সৃজনশীল প্রশ্নটা। আমি এখানে এই যেটা হচ্ছে উদ্দীপক sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m, আর একটা আছে √6 sin a প্লাস b ইকুয়াল টু √3 2 minus b ইকুয়াল টু √3, মানে কি √3। তাহলে প্রশ্নটা খ নাম্বার, এটা গ নাম্বার, ঠিক করব। জি, অনেকে আমার সাথে যোগ দিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তাহলে শুরু করতেছি ক নাম্বারটা দিয়ে, ঠিক আছে? ক নাম্বারটা কি আছে আমাদের? tan 60 মাইনাস দেওয়া আছে, আমরা লিখতে পারি আছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3। এটা হলে বলা আছে আমাদের থিটা এর মান বের করতে। ওকে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, মনে করলাম আমরা এই কোণটা এখানে 60 ডিগ্রি মাইনাস থিটা কোণটা এখানে, তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুগুলোর মান আমরা কিন্তু জেনেছিলাম, মনে আছে? এটা হলো কোণের বিপরীত বাহু, আর এটা সন্নিহিত বাহু। আমরা বলি লম্ব, আর সন্নিহিত বাহুকে ভূমি। তাহলে tan থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। যদি আমরা একটা উল্টাপাল্টা বাক্য বলেছিলাম, ঠ্যাং লম্বা ভূত, মনে আছে? ঠ্যাং মানে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। ভূত বলতে কিছু নাই আসলেই। তারপর আমরা উল্টাপাল্টা কিছু বাক্য ব্যবহার করি। তাহলে আমরা এখান লিখি tan
থিটা সমান 60 ডিগ্রি মাইনাস থিটা। আমরা একটু আসি tan কত ডিগ্রির মান 1/√3, ঠিক না? এটা আমরা ইচ্ছা করলে এখানে মান বসিয়া, যেমন লম্ব বাই ভূমি 1 আর এসে √3, এটা দিয়ে আবার তখন এই অতিভুজের মানটা বের করে এটা করতে পারি, আবার সরাসরি করতে পারি, কারণ আমরা এটা এঁকেছি কেন, অনেক সময় আমরা কি আমরা এই ত্রিভুজ আঁকা ত্রিভুজ দিয়ে অতিভুজের মান বের করে অন্যান্য অনুপাতিকভাবে থিটার মানটা আমরা বের করতে পারি, ঠিক না? আচ্ছা, ওকে, আমরা এখানে সরাসরি করে ফেলবো। তাহলে tan কত ডিগ্রির মান 1/√3, মনে আছে? tan 30 ডিগ্রির মান 1/√3। সুতরাং উভয় পক্ষে কি tan বাদ 60 মাইনাস থিটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। ওকে, এবার দেখো, বা এখান থেকে আমরা পক্ষান্তর করে নিতে পারি, ঠিক না? কি করতে পারি? পক্ষান্তর করতে পারি। এই দেখো, এই থিটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, 30 কে এই পাশে নিয়ে, তাহলে দেখো 60 ডিগ্রি আছে এখানে, মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল থিটা। ওকে, পক্ষান্তর করলাম। তারপর কি হলো, আমরা ক্যালকুলেশন করে দিলাম 30 থিটা, তাহলে পেয়ে গেলাম থিটা সমান সমান 30 ডিগ্রি। আমাদের কাছে থিটার মান নির্ণয় করো, সুতরাং কি নির্ণয় মান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। ক নম্বর সমস্যাগুলোই ছোট থাকে সবসময়, আর এগুলো অনেক সময় এমসিকিউ স্টাইলে থাকে, এমসিকিউ এই প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে, ঠিক না? আমাদের এখানে কি প্রয়োগ করেছি, আমাদের এখানে মনে রাখছি আমরা tan 30 মানটা কত, এই মানগুলো আমরাও কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে আমরা জ্যামিতির মাধ্যমে প্রমাণ করে দেখাইছি, আর বিভিন্ন কয়েকটা পদ্ধতির মাধ্যমে এই 30 মান কত হয়, 30 ডিগ্রি, যেমন এই tan 30 মান 1/√3 কিভাবে হয়, এগুলো আমরা দেখিয়েছিলাম, ঠিক না? তারা আমরা দেখি, সেখানে সমস্যা নাই। ওকে, এবার খ নম্বরে চলে আসি। খ নম্বরটা দেখো, আমাদের কি আছে। খ নম্বরে বলা আছে প্রমাণ, এই যে এখানে প্রমাণ করে যে কোসেক থিটা ইকুয়াল টু এত, তার মানে আমাদের উদ্দীপকে কি আছে, এই যে আমাদের দেখো থিটার যে এখানে আমাদের উদ্দীপকে দুই ধরনের উদ্দীপক, এই দেখো এটা তো থিটা দিয়ে এক ধরনের একটা আছে মান, আর একটা আছে a প্লাস b দিয়ে, এই যে সাইনের সামনে a প্লাস b, a মাইনাস b, তার মানে এটা সাথে থিটা, তার মানে এই উদ্দীপকটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক না? আর এখানে দেখো sec 4b, তার মানে b আছে, এই দ্বিতীয় উদ্দীপকগুলা এটাতে কাজে লাগাবো। ওকে, এখন আমরা তার উপরেটা লিখি, দেওয়া আছে sec theta plus tan theta equal m। আমরা একটু কাজ করি, এবার এখান থেকে সরাসরি করব, বা sec থিটার বিপরীত কে, sec এর আমি বলি খালতো, কাজগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবা। sec মানে cos, তাহলে আমরা লিখতে পারি 1/cos থিটা। tan থিটা সমান সমান কি, 1 মিনিটে বলো তোমরা, সরি 5 সেকেন্ডে বলার সুযোগ দিলাম, কত? sin থিটা ডিভাইড বাই cos থিটা। ওকে, ইকুয়াল টু m। এই ক্লাসগুলো সরাসরি করালে তোমরা ঠিকই উত্তর দিতা, এগুলো পারো তোমরা। ওকে, এবার আমরা লসাগু করে দিই। cos থিটা লসাগু। ওকে, তাহলে cos থিটা ভাগ করলে কত থাকে? 1 দিয়ে উপরে গুণ 1, cos থিটা লাগে 1, আর উপরে কত আছে? sin থিটা।
ইকুয়াল টু কত m, বা এখন একটু কাজ করি, বর্গ করব 1 প্লাস sin থিটা cos থিটা m স্কয়ার। তা কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গটা আমরা সাধারণত উভয় পক্ষে করি। এবার আমরা এটাকে আলাদা করে দিই। এই আমরা যেমন সূচকের সূত্র, সূচকের কি করেছিলাম, ভাগের ঘাত করেছিলাম কি a বাই b হোল পাওয়ার n, হলে কি a পাওয়ার n বাই b পাওয়ার n, এভাবে সূচকের ঘাত করছে না, ঠিক এইগুলো কি আমাদের সূচকটা আলাদা করে দিব। তার মানে কি এখানে 1 প্লাস sin থিটা আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, আমরা কি করি, আমাদের প্রমাণ করতে হবে কি ওই কোসেক থিটা, ঠিক না, কোসেক থিটা। তাহলে একটু আমরা একটু কাজ করি, এখানে নিচে একটা সূত্র প্রয়োগ করতে পারি, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার cos স্কয়ার থিটা, কি লিখতে পারি, সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমরা জানি, ঠিক না, এই সূত্র প্রয়োগ করলাম। তারপরে কি করতে পারি, এইবার আমরা কাজ করি, নিচে সেই উৎপাদকের বিখ্যাত সূত্র আমি যাকে বলি, কি মনে আছে, এখানে 1 কে 1 স্কয়ার আর sin স্কয়ার তো ঠিক আছে, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটাকে আমরা কি বলি, উৎপাদকের বিখ্যাত সূত্র। উপরে 1 প্লাস sin থিটা, এটাকে আমরা একটু ডাবল করে দিই, নিচে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, ডান পাশে কি আছে m স্কয়ার। এবার কি করব, এবার তো তোমরা এরকম পাইলেই তো ইচ্ছা মতো মজা করে কাটো, ঠিক না, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাইটা দিলা, না কাটলা কাইটা না দেখাইলে হয়ে যায় 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু কত m স্কয়ার। এবার দেখো একটা মজার জিনিস, এখান থেকে আমাদের কি করতে হবে, এই দেখো উপরে দেখো m স্কয়ার মাইনাস 1 m স্কয়ার প্লাস 1, তার মানে আমরা এখানে যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কিন্তু আমরা ডান পাশে পেয়ে যাই, বাম পাশে কি হয় সেটা পরে আসি, ডান পাশের রাশিটা কিন্তু পেয়ে যাই, ঠিক না। তাহলে আমরা সেই কাজ, যে কথা সেই কাজ আমরা একটা বিয়োজন যোজন করব, পরে যোগ, বিয়োজন যোজন আমরা যাকে বলে থাকি। তাহলে যোজন বিয়োজনের ধর্মটা আমরা জানি, উপরেরটা প্লাসের উপরেরটা নিচেরটা নিয়ে, ঠিক না। তাহলে এখানে আবার 1 প্লাস sin থিটা, উপরেরটা লিখলাম, যেহেতু বিয়োজন মানে বিয়োগ না, নিচেরটা 1 মাইনাস 1 আর প্লাস sin থিটা, আর নিচে কি হবে 1 প্লাস sin থিটা, তাহলে যোগ প্লাস 1 মাইনাস sin থিটা। ওকে, তাহলে কি হচ্ছে এখানে m স্কয়ার মাইনাস 1 m স্কয়ার প্লাস 1। ওকে, এবার আমরা একটু দেখি, এখান থেকে আমরা আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি করা যায়, 1 প্লাস 1 কাটা যায়, ঠিক না, প্লাস মাইনাস কাটা যায়, এখানে নিচে sin থিটা কাটা যায়, থাকে কি, তাহলে উপরে থাকে 2 sin থিটা আর নিচে থাকে কত 2 থাকে, ঠিক না, 2 কাটা, m মাইনাস 1 m স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে আমরা এখান থেকে পাইলাম কি, নিচে দেখি দেখা যায়, হ্যাঁ এর নিচে আর লেখা যাবে না, আমরা একটু ডান পাশে দিয়ে লিখি,
তাহলে এখানে আমরা থাকে বা sin থিটা ইকুয়াল কত m স্কয়ার মাইনাস 1 আর m স্কয়ার প্লাস 1। আচ্ছা আমাদের প্রমাণ করতে বলছে কোসেক থিটা m স্কয়ার মাইনাস 1 m স্কয়ার প্লাস 1, ঠিক না? তাহলে আমাদের কি প্রশ্নটা কোথাও সমস্যা আছে কিনা আমরা একটু প্রশ্নটা আবার একটু দেখে নেই, বোর্ড প্রশ্ন যেহেতু এটা। যারা আমার সাথে আছেন ধন্যবাদ, ক্লাসটি শেয়ার করে দিন। জি আমাদের প্রশ্নটা বোর্ড প্রশ্নটা মেবি এখানে এই জায়গাটা মাইনাসটাকে মানে এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, এখানে উপরে কি আছিল প্লাস আছিল মাইনাস দিয়ে রাখছি, কিন্তু এটা আমাদের একটু চেঞ্জ করে দিই, তার মানে উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে। এখন দেখো তাহলে আমরা এই কাজটা করে দিতে পারি, কারণ কোসেক থিটা আনতে হবে, তো তাহলে সাইন থিটার বিপরীত 1 কোসেক থিটা, উপরে আছে m স্কয়ার মাইনাস 1 আর m স্কয়ার প্লাস 1। তার মানে এবার আমরা ব্যস্তকরণ করে দিতে পারি, উপরটা নিচে নিচেরটা উপরে, ঠিক না? তাহলে আমরা কি পাই কোসেক থিটা ইকুয়াল এটা উপরে যাবে কি m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। প্রমাণিত হয়ে গেল। প্রমাণ করতে বলছেন আমাদের, হ্যাঁ প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ওকে দেখো আমাদের এই সমস্যাগুলো করার জন্য আমাদের কি করতে হবে? আমরা ভালো স্টুডেন্ট, আমার মনে হয় আমরা সবাই কিন্তু এক মানের স্টুডেন্ট স্কুলে নেই, ক্লাসে নেই, এই জন্য আমাদের মানের কারণে আমাদের কি হয় একটু বুঝতে গিয়ে সমস্যা হয়ে যায় অনেক সময়। তবে আমরা দেখি, আমরা আমি বলি যেটা, এই দেখো এখানে প্রথম লাইন আমি আগেও বলেছি, এই লাইন থেকে আমি এই লাইনের পরে লাইন কি করলাম sec 1 cosec cos tan sin by cos এই সূত্র প্রয়োগ করলাম, তারপরে কি করলাম লসাগু করলাম, তারপরে কি করলাম বর্গ করলাম, তারপরে স্কয়ারটাকে আলাদা করলাম, তারপরে কি করলাম এখানে এই যে নিজে এই সূত্র cos স্কয়ার সূত্র প্রয়োগ করলাম sin স্কয়ার থিটা, এখানে কি করলাম এখানে আমরা আবার নিচে সূত্রটা প্রয়োগ করলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এখানে আমরা কি যা আছে তাই ক্যালকুলেশন করে উপর লাইন, এরপরে কি করলাম বিয়োজন যোজন করলাম, এটা একটু লিখে দিতে পারো কি বিয়োজন যোজন করে পাই, ঠিক না? ওকে তাহলে আমরা বিয়োজন যোজন করলাম, আবার এটা যোজন বিয়োজন করলেও পারতাম, যেমন আমরা ওই মাইনাস দেখে কি করলাম মাইনাস উপরে দেখে কিন্তু বিয়োজন করছি, পরে যোজন করছি, কিন্তু ইচ্ছা করলে এখানে প্লাস, মূলত এটা প্লাস হবে, তো যোজন বিয়োজন করলে আর এটা এই লাইনটা লাগে না, এটা সরাসরি নিচে 1 sin থিটা হয়, 1 sin থিটা cosec থিটা করলে হয়ে যায়। ওকে তার মানে এখান থেকে যোজন বিয়োজন করে আমরা করতে পারবো, তোমরা যোজন বিয়োজন করে করবা, ওইটা আমার কমেন্ট সেকশনে ছবিটা জমা দিবা। ওকে তার আর বাড়াচ্ছি না, তো আমার বলছিলাম আমরা প্রত্যেক লাইন কিভাবে করতেছি, কিভাবে কি পরিবর্তন করলাম, কেন পরিবর্তন করলাম, কিভাবে পরিবর্তন করলাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। স্যার এখান থেকে এটা কি হলো, কেন হলো, এই পরিবর্তনটা কেন হলো, এই চিন্তাটা মাথায় রাখতে হবে, তাহলে তোমরা কি ভালো করতে পারবে। ওকে আমরা চলে আসি এবার গ নাম্বারটাতে। গ নম্বর যে সমস্যাটা আছে দেখো, আমাদের গ নম্বরটা আছে কি আমাদের এই যে sec b, তাই এটা আমাদের এই তথ্য থেকে আনতে হবে, ঠিক না? এই যে দেওয়া আছে, একটা হলো প্রথমটা আছে কি এই যে আমাদের √6 sin a plus b, √3। ওকে আমরা একটু কাজ করি, sin a plus b equal √3/√6, মানে √6 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম। ওকে তাহলে আমরা কি করতে পারি, sin a plus b
ইকুয়াল টু কি, এই জিনিসটাকে আমরা কি করতে পারি √3, আর এখানে লিখতে পারি √3 ইন্টু √2, কারণ রুট দুইটা থেকে একটা √a √b সমান সমান কি √ab একসাথে আমরা লিখতে পারি। তাই এখানে আমরা কি পেলাম, √3 তে কাটা যায়, সাইন কি থাকে a প্লাস b ইকুয়াল 1/√2। চলে আসলাম সাইন কত ডিগ্রি মান কি 1/√2, ঠিক না? মনে আছে? আছে। সাইন কত 45 ডিগ্রি মান, ঠিক না? সুতরাং সাইন সাইন বাদ a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। এবং দেখো আরেকটা তথ্য আমাদের আছে, সেটা কি, এই যে 2 cos a minus b, 2 cos a minus b ইকুয়াল টু কত √3। হ্যাঁ, একই মান আমাদের এখানে, দুইটার মানেই √3। এখান থেকে আমরা লিখতে পারি 2 সরাতে হবে, মানে 2 দ্বারা ভাগ করতে হবে, cos a minus b ইকুয়াল টু √3/2। তাহলে কি হবে, cos কত ডিগ্রি মান √3/2। আর আগে সাইন এটা মনে থাকে, সাইন এটা প্রথম, সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 মান √3/2, আর cos কত হবে, cos 30 ডিগ্রি মান √3/2। cos a minus b সমান সমান cos কত 30 ডিগ্রি, কারণ সাইন 60 মান √3/2। সুতরাং উভয় cos cos বাদ a minus b ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে a প্লাস b এর মান পেলাম, একটা সমীকরণ, এখানে a minus b এর মান পেলাম, একটা সমীকরণ, ঠিক আছে? আমাদের দরকার কি, আমাদের কি দরকার, এই দেখো sec 4b মানে b এর মানটা দরকার। তার মানে এখানে আমরা এখন সমাধান কিন্তু অনেক আগে শিখেছো, তো a প্লাস b 45, a minus b 30, তার মানে এখান থেকে আমরা সমাধান করতে পারি, আমরা করতে পারি b এর মানটা বের করতে। b এর মানটা বের করলে কি করতে হবে, a প্লাস b কত 45 ডিগ্রি, আর a minus b ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তার মানে আমরা যদি বিয়োগ করি এই দুইটা সমীকরণকে বিয়োগ করে দেখাইলে যা লিখে দিতে পারো, 1 থেকে 2 বিয়োগ করে পাই, তার নিচে চিহ্ন পরিবর্তন হয়, ঠিক না? তোমরা জানো, তাহলে a কাটা 2 b ইকুয়াল টু কত 45 থেকে 30 গেলে থাকি কত 15 ডিগ্রি, ঠিক না? ওকে, তাহলে b পাইলে কত 2 দ্বারা ভাগ করলাম 7.5 ডিগ্রি, b এর মান পেয়ে গেলাম। চলে আসলাম প্রদত্ত রাশি যেটা মানটা বের করতে হবে, ঠিক না? সুতরাং প্রদত্ত রাশি কত হবে, প্রদত্ত রাশিটা কি আছে আমাদের, sec 4 আর এসে b, তাহলে sec 4 ইন্টু b এর মানটা বসিয়ে দিই 7.5, তাহলে কত হবো sec 4 4 7 28 আর কত 30, তাহলে sec 30 মান কত মনে আছে, sec কার বিপরীত সেটা আগে টানো, ঠিক না? sec হলো cos এর বিপরীত, cos 30 এর মান একটু আগে পেয়েছো, ঠিক না? cos 30 এর মান কোন জায়গায় ব্যবহার করেছো, এই যে cos 30 √3/2, তাহলে sec 30 কি আছে 2/√3, ওকে 2/√3 হয়ে গেল আমাদের নির্ণেয় মান, ঠিক না? এটা 2/√3 কি হয়ে গেল আমাদের, তো কি sec 4 এর মানটা পেয়ে গেলাম, ঠিক না? তাহলে আমরা কি
সমস্যাটা শেষ হলো। তোমরা বাড়ির কাজ, অবশ্যই বাড়ির কাজ করতে হবে। তোমরা বাড়ির কাজ করো, একেবারেই সহজ একটা সমাধান আছে। ময়মনসিংহ বোর্ড 2020-এর প্রশ্নটা সমাধান করো। কোনটা? হোমওয়ার্ক লিখে দেই, হোমওয়ার্ক ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহ বোর্ড 2020 এর প্রশ্নটা কোনটা? এই অধ্যায়, জি 9ম অধ্যায়। বাড়ি কাজ করে কি করবা? আমাদের এখানে কমেন্ট সেকশনে যুক্ত করবা। সর্বশেষ যারা লাইভে জয় এই মুহূর্তে কোনো স্টুডেন্ট আমার সাথে থেকে থাকো, তাহলে তোমাদেরকে বলবো, এটা আমরা আজকে সৃজনশীল সমস্যা সমাধান করেছি। তুমি ত্রিকোণমিতিক যদি একটু ত্রুটি থাকে তাহলে আমাদের প্রথম দিকের ক্লাসগুলো দেখতে হবে, যেখানে আমরা বেসিক নিয়ে বিশাল আলোচনা করেছি। আমি ত্রিকোণমিতির মোট 9টা, আজকে 11টা ক্লাস দিয়েছি এই সৃজনশীল। তার মানে 9টা পর্ব কিন্তু ত্রিকোণমিতির প্রথম বেসিক নিয়ে আলোচনা করেছি। 10 নম্বর পর্ব দিয়েছিলাম সৃজনশীল, 11 নম্বর পর্ব সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। তো তোমরা সেগুলো দেখার জন্য আমাদের চাঁদপুর অনলাইন স্কুল পেজে পাবা, অথবা রাকিব অনলাইন স্কুল আমাদের এই যে ইউটিউব চ্যানেল, সেখানে পাবা। এই চ্যানেলেও গেলে তুমি পার্ট অনুযায়ী তুমি অবশ্যই পার্ট বেসিক জানার জন্য পার্ট 1 আর পার্ট 4 খুবই দেখা উচিত। মানে 9-এর 1-এর হলো পার্ট 1 বেসিক পর্বটা, পার্ট 1 2, আর 9-এর 2-এর জন্য পার্ট 4 5। তাহলে সেগুলো দেখলে তোমার জন্য এই ক্লাসগুলো করতে আরো ইজি হয়ে যাবে। তাহলে রেখে দিলাম আজকের এই ক্লাসটা, এখানেই শেষ করলাম। যাওয়ার আগে বলে যাই তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই ক্লাসটি কি শেয়ার করে দিবা।